ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের 62 বা 62 দিয়ে আমি একটি বাঁদর আঁকা শেখাবো। দেখো, 62টি এইভাবে লিখতে হবে। এরপরে দেখো কিভাবে করা হচ্ছে। 2 আর 6 দিয়ে একটি বাঁদর অঙ্কন করা আজকে আমি শেখাবো তোমাদের। লক্ষ্য করো এবং ধরে ধরে আমার সাথে আঁকার চেষ্টা করো। দেখবে খুব সহজেই তোমরা আঁকতে পারছো। দেখো কিভাবে বাঁদরের মুখটি অঙ্কন করা হচ্ছে। এরপরে তার কান এবং তার হাত অঙ্কন করব। ধীরে ধীরে তোমরা লক্ষ্য করো এবং আমার সাথে এইভাবে আঁকার চেষ্টা করো। হাতে আমি দেখাবো একটি কলা ধরে আছে, বাঁদরটি বসে কলা খাচ্ছে। খুবই সুন্দর এবং খুবই সহজ। ধরে ধরে শুধু আঁকলেই দেখবে, তোমরা আমার সাথে যদি ধরে ধরে আঁকো তাহলে দেখবে খুব সহজেই তোমরা আঁকতে পারছো। খুবই সহজ, তাই না? যারা আমার এই চ্যানেলটিতে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। আর যারা পুরনো আছো, লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে। এখানে দেখো, আমি বাঁদরটি দেখাচ্ছি একটি গাছের ডালের মধ্যে বসে আছে। বাঁদর খুবই দুরন্ত প্রাণী। গাছের ডালের লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং গাছের ফল খায়। আমরাও এখানে তাই রকমই একটি ছবি করলাম। তাহলে দেখো, 62 বা 62 দিয়ে কত সহজে একটি বাঁদর অঙ্কন হয়ে গেল, তাই না? তো চলো এবার আমরা এটিকে রং করব। রং করার জন্য আমি ব্যবহার করেছি ওয়াটার কালারের ব্রাশ পেন। তোমরা চাইলে এই রঙটিও ব্যবহার করতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগছে। যারা নতুন দেখছো, আবার বলছি, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। আর যারা পুরনো আছো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তারাও এই আঁকার বা অঙ্কনের মজা নিতে পারে। তাহলে দেখলে 62 বা 62 দিয়ে কত সহজেই এবং কত সুন্দর একটি প্রাণী হয়ে গেল। আশা করি তোমাদের ভালোই লাগছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।